আক্রান্ত হয়েছেন একজনের নাম নিখিল রঞ্জন দে। গত 10ই জুলাই আক্রান্ত হয়েছেন পুজো দিতে গিয়ে বরেন বর্মন এবং গতকাল সুশীল বর্মন মাথাভাঙা। এইটা আপনারা দেখুন নিখিল রঞ্জন দের এফআইআর। এই এফআইআর এর এগেনস্টে কোনো অ্যাকশন দিনহাটার পুলিশ অর্থাৎ কোচবিহারের পুলিশ নেয়নি। একইভাবে শীতলকুচির ইনসিডেন্ট ঘটেছিল 10ই জুলাই, স্পেসিফিক এফআইআর এলাকার এমএলএ করার পরেও কোনো অ্যাকশন নেওয়া হয়নি। একইভাবে গতকাল সুশীল বর্মনকে করা হয়েছে। আপনারা মিডিয়া দেখেছেন, ভিডিও ফুটেজে দেখা গেছে কারা গাড়ি ভাঙছে, কারা এমএলএ কে অ্যাটাক করছে। সিআইএসএফ তার রিপোর্টিংও করেছে, যারা তার প্রোটেক্টে ছিল। এই ছবিতেও দেখতে পাচ্ছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আজকে যে রাজ্যে বিধায়করা সুরক্ষিত নয়, সেই রাজ্যের সাধারণ মানুষের অবস্থা, বিশেষ করে কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা একটা বড় পাটে ও রাজ্যের অনেক জায়গাতে এই ধরনের অবস্থা তৈরি করে রেখেছে। এটা সহজেই অনুমেয়। আমি বিজেপি পরিষদীয় দলের প্রধান হিসেবে আমি আমার এমএলএদেরকে, বিজেপির এমএলএদের উপরে আক্রমণের নিন্দাও যেমন করেছি, এখনো করছি। সাথে সাথে আমি মনে করেছি বারবার 3বার ঘটনা ঘটার পরে আমাদের কিছু আইনি ব্যবস্থা নিতে হবে। সেই জন্য পুলিশ ইনঅ্যাকশনের জন্য তারা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিজেপি পরিষদীয় দল থেকে পুরো লিগ্যাল ব্যাটেলের জন্য লয়ার এবং লিগ্যাল কস্ট বেয়ার করা হবে। আমরা তাদের জন্য জলপাইগুড়ি সার্কিট হাউসে কনসার্নিং 3টে পুলিশ স্টেশন, দিনহাটা, মাথাভাঙা, শীতলকুচি, ওসিআইসি এবং এসপির বিরুদ্ধে, ডিজিপির বিরুদ্ধে আমরা মামলা করব। এই সিদ্ধান্তটা আমি জানালাম। সাথে সাথে আমরা বিধানসভার স্পিকার এবং ডিজিপির কাছে খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়ে বিজেপি এমএলএরা ডেপুটেশনে দেব। যদিও জানি তাদের মেরুদণ্ডটা খুলে রেখে তারা মমতার বাড়িতে রেখে দিয়েছে, তাই তাদের কাছ থেকে কিছু আমরা পাবো না। তারপরে আমরা কোচবিহারে সমস্ত বিজেপি এমএলএরা এসপি অফিসে মার্চ করব। আমরা এই গুন্ডামি বন্ধ করব এবং সমগ্র গুন্ডামিটা হচ্ছে উদয়ন গুহ, জগদীশ বসু, বাসনিয়ার মতো গুন্ডা জনপ্রতিনিধিদের নেতৃত্বে। এবং এই উদয়ন গুহর নাম পোস্টপোল ভায়োলেন্সে জাতীয় মানবাধিকার কমিশন যে 19 জন গুন্ডার নাম দিয়েছিল হাইকোর্টে, তার মধ্যে ছিল। আমি উদয়ন গুহকে শুধু বলি, ভাই, বিশ্বজিৎ সরকার বসে আছে, তার লড়াইয়ের ফলে আজকে যে অবস্থা পরেশ পাল, স্বপন সমদ্দারের হয়েছে, আপনার অবস্থাও আগামী দিনে তাই হবে। আপনি একাধিক পোস্টপোল ভায়োলেন্সে অভিযুক্ত, আপনি একাধিক মার্ডারে অভিযুক্ত, আপনি পার পাবেন না। এবং সাথে সাথে দিনহাটার আইসি, মাথাভাঙা এবং শীতলকুচির অফিসার ইনচার্জদের বলবো, বা এসপি কুচবিহারকেও বলবো, গতকাল নারকেলডাঙ্গার ওসি সহ 3 আধিকারিকের যে অবস্থা হয়েছে, আপনাদের কপালেও সমান দুঃখ আছে। নারকেলডাঙ্গার ওসি সহ 3 আধিকারিক যখন জেলে যায়, তাদের বাঁচাতে কিন্তু মমতা আর তার ভাইপো আসেনি, রাজীব কুমারকে পাওয়া যায়নি। হয়তো আপনাদের জেলে মাছ মাংস খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু আপনার সামাজিক সম্মান বা আপনি যে একটা গুন্ডা পার্টির ক্যাডারে পরিণত হয়েছেন, আপনি অভিজিতের তার পরিবারের ফোনে রেসপন্স করেননি, আজকে ঠিক একই অবস্থা কিন্তু আগামী দিনে আপনাদের হতে চলেছে। এই বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। সাথে সাথে আমাদের আরেকটি বিষয় উল্লেখ করার ছিল। বিশ্বজিৎ ইতিমধ্যে গতকাল থেকে বা গত কয়েকদিন ধরে একাধিক প্রেস, মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি তার বক্তব্য রেখেছেন। এই ভাইয়ের একক লড়াই এবং আত্মসমর্পণ না করা লড়াই, এর কাছে বহুভাবে তৃণমূলের নেতারা, যাদের কাছে আনলিমিটেড টাকা আছে, যাদের মুখ্যমন্ত্রী কথায় কথায় চাকরি দেন, মদ খেয়ে মারা গেলেও টাকা দেন,
তৃণমূলে মরে গেলেও চাকরি, এর কাছে একাধিক চাকরির অফার ছিল, আমরা কিচ্ছু দিতে পারি, কিচ্ছু দিতে পারিনি, ওর চাওয়াও নেই কিছু। ও কমপ্লিট যে লিগ্যাল ব্যাটেলটা করেছে, সিবিআই কে বাধ্য করিয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে, এবং এর লড়াইয়ের ফলেই সিবিআই লড়ে বসেছে। এর লড়াইয়ের ফলেই বীরভূমের সদাইপুরে যারা বেল পেয়েছিল তাদের বেল ক্যান্সেল করিয়েছে সিবিআই গিয়ে সুপ্রিম কোর্টে। আমরা মনে করি বিশ্বজিৎ হচ্ছে এই লড়াইয়ের একটা প্রেরণা। আজকে ঠিক যেভাবে ডাক্তার বোনের বাবা এবং মা লড়ছে, আমার বিশ্বাস তিনিও ঠিক একইভাবে। আমি সেদিন নবান্ন অভিযানের প্রস্তুতিতে বলেছিলাম যে বিশ্বজিতের লড়াই দেখে আমরা উৎসাহিত, যে ডাক্তার বোনের বাবা মার এই হারমানা লড়াই তো তিনিও জিতবেন। তাই আজকে নারকেলডাঙ্গার ওসি সহ 3 জন গ্রেপ্তার হওয়ার পরে এই বাংলার যারা চটিচাটা এবং গুন্ডা দাঁড়িয়ে গেছেন, তোলাবাজ গুন্ডা, পুলিশ, ওসিআইসিরা, এসপিরা, তাদেরকে একটা হুঁশিয়ারি দিতে চাই, আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না। 57টা মার্ডার, 12,000 ইনসিডেন্টের এফআইআর, 1 লক্ষ লোককে ঘরছাড়া করা, এর হিসাব জবাব অভিজিৎকে দিয়ে শুরু হয়েছে। বিশ্বজিতের লড়াইতে আমরা এর শেষ দেখে প্রত্যেকটা কেসে থাকব। তাই পশ্চিমবাংলায় যারা এখনো 21শে জুলাই ডিমভাত উৎসবে গাড়ি জোগাড় করছেন পুলিশের লোকরা, পূর্ব মেদিনীপুরের ডিএম তো 200 বাস ভাড়া করে দিয়েছে তৃণমূলকে, সব জেলাতে করছে। এদের বলবো আপনাদের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়, আগে সিআরপিসি আইপিসির বলতাম, এখন বিএনএস এর অন্তর্গত ভারতীয় সংবিধান মেনে কাজ করুন। আর দ্বিতীয়ত আইপিএস দেরকে একটা বার্তা দেওয়ার জন্য আমি আজকের এই প্রেস কনফারেন্স করেছি। আরেক কীর্তিমান ভাইপোর এসপি সৌম্যদীপ ভট্টাচার্য, তিনি হাইকোর্টে মুচলেকা দিয়েছেন 2 দিন আগে, ক্ষমা চেয়ে, আনকন্ডিশনাল অ্যাপোলজি। অভিযোগটা কি, দুটো সমবায় সমিতির ভোটে নন্দীগ্রামে তৃণমূল হার সুনিশ্চিত বলে তৃণমূলের কথায়, আইপ্যাকের কথায় ভোট বন্ধ করেছিলেন। শেয়ার হোল্ডাররা এবং কন্টেস্টিং যারা সমবায়ের ক্যান্ডিডেট তারা হাইকোর্টে এসেছিলেন। হাইকোর্ট এটা কড়াভাবে ধরেছিলেন, ওনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স করে দিয়েছিলেন। উনি লিখিতভাবে, একজন আইপিএস রাজীব কুমার মনোজ বর্মাদের বলছি, শিলিগুড়ির কমিশনার শ্রী সুধাকরকে বলছি, কোচবিহারের এসপি কে বলছি, বিনীত গোয়েলদের বলছি, তো আইপিএসটা হলে হবে না, আইপিএস এর মর্যাদাটা রক্ষা করুন। রুল 6 পরিষ্কার বলা আছে, পলিটিক্যাল নিউট্রালিটি মাস্ট। আপনি ভায়োলেশন করেছেন সৌম্যদীপ ভট্টাচার্য, তো সবে শুরু, আইপিএস দের লাইন এবার লম্বা হবে। কয়লা স্ক্যামে 9 জন আইপিএস যুক্ত, 5 বার করে দিল্লি ডেকেছে, 2 বার করে গেছেন, 3 বার করে টাইম নিয়েছেন। ক্যাটেল কেসে বিধাননগরের কমিশনারেট সহ ওসি, আইসি, ডিএসপি সহ প্রায় 90 জন পুলিশ আধিকারিক গরু পাচার মামলায় ওয়ান্টেড। ঠিক কোল স্ক্যামেও 9 জন আইপিএস তারা যুক্ত, কোটেশ্বর রাও, শ্যাম সিং, লম্বা তালিকা। আপনাদেরকে খুব সাবধান করে দিচ্ছি যে আপনারা যেভাবে রুল 6 ভায়োলেশন করছেন, সৌম্যদীপ ভট্টাচার্য ধরা পড়েছে, আপনাদেরও আগামী দিনে কিন্তু আইনের বাইরে আপনারা যেতে পারবেন না। আর আমরা সে কাজটা করব। এই বিরোধী দলনেতা, আমি প্রত্যেকটা ইস্যুতে আপনাদের সংবিধান এবং আইনের মধ্যে কি করে চলতে হয় তার জন্য যা যা করণীয় আমার উইদিন মাই লিমিটেড ক্যাপাসিটি আমি সেটা পারফর্ম করব। বিশ্বজিতের মতো বহু প্রতিবাদী, যাদের কিনে নেওয়া যায় না, যাদের মেরুদণ্ডটা এখনো শক্ত আছে, অভাব আছে, মাথাটা উঁচু, তাদের মতো যোদ্ধাদের নিয়ে, অভয়ার মা বাবার মতো যোদ্ধাদের নিয়ে এই লড়াইটা আমরা কিন্তু শেষ দেখে আপনাদের ছাড়বো।
তাই সৌম্যদীপ ভট্টাচার্য এবং আইপিএস দের বলবো রুল 6 মেনে চলার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির আর তার ভাইপোর পিয়ের বার্তা মেনে কাজ করলে আপনাদের অবস্থা কিন্তু নারকেল টাঙ্গার থানার ওসির মতোই হবে ভবিষ্যতে।